কেমন ভিখারিকে বাড়িতে নিয়ে এসেছো? অন্তত মমের সম্মানের কথা একবার ভাবতে পারতে। ও আমার ফিয়ন্সে। আমার হাজবেন্ড ইম্পেরিয়াল হোটেলের ম্যানেজার। ও মমের জন্য একটা সোনার ফ্রেমের চশমা নিয়ে এসেছে, আর তাতে হিরে বসানো আছে। আই এম শিওর তোমার ফিয়ন্সে বালুনস ছাড়া আর নিশ্চয়ই কিছু আনেনি। মমের সময় এরকম একটা ইয়াররিংস একজন হিরোইন পরেছিল। এটা স্পেশালি আমি আপনার জন্য এনেছি। এই 2 পয়সার ভিখারি, চোর বাজারের থেকে আনা এই দুলগুলোকে না আমি ধিক্কার জানাই। আজকের সবচেয়ে বড় খবর, গত রাতে সুপারস্টার হিরোইন ম্যানোকার ইয়াররিংস নিলামে উঠেছিল, আর সেটি বিক্রি হয়েছে 100 কোটিতে। আর যিনি সেটা কিনেছেন তার নাম হলো মিস্টার ঈশান কাপুর। আস্রানি এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আপনার পুরো প্রপার্টি, কোটি টাকার সম্পত্তি এবং হাজারো মানুষের ভবিষ্যৎ সবকিছু আপনার সঙ্গেই জড়িত। এই বিজনেসের কোনো উত্তরাধিকারী নেই। এবার সময় হয়ে গেছে আপনার বিয়ে করা, কিন্তু শুধু একটা সম্পর্কের জন্য নয়, বরং এই পরিবার আর এর লেগেসিকে বজায় রাখার জন্য। গুড মর্নিং স্যার। মর্নিং। আমি মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর লালবানি এন্টারপ্রাইজের ফাইল নিয়ে এসেছি। এগুলো তো পরেও হতে পারে, কিন্তু সবার আগে আমার জন্য একটা ভিখারির পোশাকের ব্যবস্থা করো আর 10 লাখ টাকার চেকও। কেন, কি হয়েছে স্যার? সময় আসলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এখন তোমায় যেটা বললাম সেটাই করো। ওকে স্যার। পুরো পৃথিবী আমার মুঠোতে, কিন্তু আমার পৃথিবী এই মুঠোর মধ্যে থাকা এই আংটিতে। এই আংটির জন্য আমি কাউকে খুঁজতে চাই যে আমাকে এই আংটির ডিজাইনের জন্য নয়, আমার মন দেখে আমাকে ভালোবাসবে। একটুখানি রুটি বা কিছু পয়সা দয়া করে কেউ দিন দাদা। আমায় কিছু টাকা দেবেন? আমি অনেকদিন ধরে কিছু খাইনি। আরে এটা তো নেহা, এইচআর ডিপার্টমেন্টে কাজ করে। এত ভালো স্যালারি দিই আমি, কিন্তু মনের স্কোর কার্ড একদম 0। মিন্টি মিন্টি, হ্যাঁ এদিকে শোনো। দেখো দেখো, ওকে দেখো একবার। এ তো সেই না? আরে হ্যাঁ, ওই তো। হ্যাঁ, এই তো সেই ভিখারিটা। চলো 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 এখান থেকে, না হলে আমাদের কাছ থেকেও টাকা চাইবে। চলো এখান থেকে। তোমার এই সুন্দর দুটো চোখ, ভগবানের কি অসাধারণ সৃষ্টি। এক্সকিউজ মি। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, একটু টাকা পাওয়া যাবে প্লিজ? অফকোর্স, এই যে। $200 টাকা? অ্যাকচুয়ালি আমারই ভুল। আজকাল 200 টাকায় কি বা পাওয়া যায়? 1 মিনিট, হ্যাঁ, এই নাও। ব্যাস, এর থেকে বেশি পারবো না, বাকিটা হস্টেলের ফিস। বাই। শোনো, বলো। এটা তোমার জন্য। এটা কি? তোমার ভালো কর্মের ফল। তুমি আমাকে বোকা বানালে? তোমার কাছে এত টাকা আছেই যখন। না না, তুমি ভুল বুঝছো। কেউ এটা আমার বাড়িতে রেখে দিয়েছিল। এইগুলো আমার লাগবে না। ও আসলে আমার মনে হচ্ছে কেউ তোমার সঙ্গে মজা করেছে। আমি চিনি এই ব্যাংকটা। এখান থেকে টাকা তুলতে হলে সিইওর সিগনেচার প্রয়োজন। আর এই আসরানি এন্টারপ্রাইজেসকে আমি খুব ভালো করেই জানি। এই চেকটা নকল। 1 মিনিট, হ্যাঁ। হাই মম, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সুইট মমকে হ্যাপিয়েস্ট বার্থডে। থ্যাংক ইউ সো মাচ সোনা।
অবশ্যই আমার বার্থডে সেলিব্রেশনে সময় মতো চলে আসবি আর লাঞ্চ টাইমের মধ্যে চলে আসবি তোর বোন আর জামাইবাবু আসছে। হ্যাঁ মম, ঠিক সময় পৌঁছে যাব আমি। শোন বাবা, আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোর জীবনে যদি কেউ থাকে তাহলে তাকে সঙ্গে নিয়ে আসবি, ঠিক আছে? না হলে ওই যে পঞ্চায়েত প্রধানের ছেলে, তুই তো তাকে চিনিস, জয়রাজ, ও কিন্তু তোকে বিয়ে করতে রাজি। জয়রাজ কিন্তু খুব ধনী ছেলে, অনেক টাকা আছে ওর কাছে, আমাদের আর কি দরকার, তাই না? কি মম, তুমি আজ আবার শুরু করলে? সারাক্ষণ শুধু বিয়ের কথা। মম, আজকে তোমার বার্থডে, এটা কোনো বার্থডে কেক নাকি যে তুমি ডেলিভারির জন্য অর্ডার করছো? আর বয়ফ্রেন্ডের ব্যাপারে তোমাকে তো আমি আগেই সব জানিয়েছি মম। আর তুমি বলছো বিয়ে করতে? আমি বিয়ে করতে চাই না। তুই এখানে আয় তো, তারপর বাড়িতে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ মম, বাট লিসেন, শোন মা, মামা, মম, ওই জয়রাজের মতো লুজারের সঙ্গে আমি বিয়ের পিড়িতে কিছুতেই বসবো না। পুরো গল্প শোনার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক রইল নিচের ডেসক্রিপশনে।